এ টিচার ইজ কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা উইথ অ্যান আর্কিটেক্ট, স্থপতির সাথে। একজন শিক্ষককে একজন স্থপতির সাথে তুলনা করা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যে তুলনা করার কাজটা যে করতেছে সে কিন্তু সাবজেক্ট হিসেবে বসে নেই, সেই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। মানে কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, এই তুলনা করার কাজটা সাবজেক্ট হিসেবে বসে আছে এ টিচার, ইনি করতেছেন না, অন্য কেউ করতেছে, সেই জন্য এটা প্যাসিভ ভয়েস হবে। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস হওয়ার কারণে এটা হয়ে যাবে হচ্ছে ইজ কম্পার্ড। তাহলে উত্তরটা হবে হচ্ছে ইজ কম্পার্ড। টিচার্স আর কল্ড, এই যে শিক্ষকদেরকে বলা হয়, আর কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, মানে একটা জাতির স্থপতি বলা হয়, শিক্ষকদেরকে একটি জাতির স্থপতি বলা হয়। এখানে যে কল মানে বলা, এই যে বলার কাজটা কিন্তু টিচার করতেছে না, অন্য কেউ করতেছে, সে সাবজেক্ট হিসেবে বসে নেই, সেই জন্য এটাও প্যাসিভ ভয়েস হবে। মানে প্রত্যেক বাক্যে একটা কাজের কথা বলবে, এই কাজটা যে করবে সে যদি বাক্যের শুরুতে বসে থাকে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, আর যদি অন্য কেউ বসে থাকে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। এখানে কল মানে বলা, এই বলার কাজটা অন্য কেউ করতেছে, সেই জন্য হচ্ছে এই যে টিচার হচ্ছে এই বলার কাজটা করতেছে না, মানে শিক্ষকদেরকে বলা হয়, সেই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যে টিচার্স এটা প্লুরাল হওয়ার কারণে এটা হচ্ছে আর কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির স্থপতি। দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, সিতে হচ্ছে পেলে, যা আছে তাই, প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড এ নেশন, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা জাতি নির্মাণে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার কারণে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে যাবে, এবং এটা প্লুরাল হওয়ার কারণে, এই যে দিয়ে প্লুরাল হওয়ার কারণে এখানে এস বাই এস কোনোটাই আসবে না, পেলে পেলেই বসে যাবে। তাহলে দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড এ নেশন, তারা একটা জাতি নির্মাণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দে আর ইউজড, এই যে সাধারণত থাকে ইউজ টু, এই ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি থাকে, ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি থাকে তাহলে হচ্ছে এ পাশে হয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি না থাকে তাহলে হয় ভার্বের সাথে ভি ওয়ান, ভার্বের ভি ওয়ান হয় আর কি। তাহলে এখানে যেহেতু অক্সিলারি আছে তাহলে আমাদের এখানে যে ট্রু নাই, ট্রুটা আনতে হবে। এই যে আইনে এই যে অক্সিলারি থাকার কারণে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে হচ্ছে টু মেকিং, তাহলে দে আর ইউজ টু মেকিং দ্য ইলিটারেট, এই যে নিরক্ষর মানুষদেরকে অর্থি সিটিজেন, অর্থি মানে হচ্ছে মূল্যবান নাগরিক, আর তারা এই হচ্ছে নিরক্ষর মানুষদেরকে মূল্যবান নাগরিকে রূপান্তর করতে বা তৈরি করতে অভ্যস্ত। নিরক্ষর মানুষদেরকে মূল্যবান নাগরিক হিসেবে তৈরি করতে তারা অভ্যস্ত। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। বাট কিন্তু দ্য টিচার্স, শিক্ষকদের আর নট হেল্ড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আর নট হেল্ড হাই রেসপেক্ট, এই হোল্ড মানে হচ্ছে ধারণ করা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। দ্য টিচার্স আর নট হেল্ড ইন দ্য হাই রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, মানে শিক্ষকদেরকে আমাদের সমাজে মানে যথাযথ মর্যাদা দেওয়া হয় না, শিক্ষকদেরকে আমাদের সমাজে যথাযথ মর্যাদা দেওয়া হয় না। এই যে মর্যাদা দেওয়ার কাজ, এই যে হোল্ড বা ধারণ করা বা মর্যাদা দেওয়া, এই যে কাজটা, এই কাজটা কিন্তু হচ্ছে সমাজ করে না বা সমাজের লোকজন করে না, সে কিন্তু হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে নেই, দ্য টিচার বসে আছে, সেই জন্য এটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। দে আর হ্যাবিচুয়েটেড টু, হ্যাবিচুয়েটেড টু মানে হচ্ছে অভ্যস্ত। এই হ্যাবিচুয়েটেড টু এর পরে যদি কোনো ভার্ব আসে, হ্যাবিচুয়েট সাধারণভাবে টু এর পরে, টু প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটার সাথে সেই ভার্বটার সাথে কিছু যুক্ত হয় না, ভি ওয়ান হিসেবে বসে যায়। কিন্তু হ্যাবিচুয়েটেড টু এরকম আরো যে দুই একটা ভার্ব আছে, যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরকম যে ভার্বগুলো আছে সেগুলোর পরে হচ্ছে টু থাকার পরেও ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে লিডিং। দে আর হ্যাবিচুয়েটেড টু, তাহলে এই হ্যাবিচুয়েটেড টু এর পরে যদি ভার্ব আসে তাহলে তার হচ্ছে আইএনজি হয়ে যাবে। দে আর হ্যাবিচুয়েটেড টু লিডিং এ হাম্বল লাইফ, তারা একটি মানে হাম্বল মানে সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত, তারা একটা সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত। ইন দ্য মিডিয়েস্ট, মিডিয়েস্ট মানে হচ্ছে মধ্যে, আর ওয়ান্ট মানে হচ্ছে অভাব, তাহলে অভাবের মধ্যে তারা এই সাধারণ জীবনযাপন করতে তারা অভ্যস্ত। স্টিল, এখনো,
দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং। এই যে এখানে কিপ একটা ভার্ব, এই কিপ ভার্বের পরে যখন এই বার্ন আরেকটা ভার্ব, এই আরেকটা ভার্ব যখন এই বার্ন আসতে যাচ্ছে, তখন এই বার্ন ভার্বটা হচ্ছে সাথে আইনজি হয়ে যাবে। মানে একই বাক্যে একটার বেশি মেইন ভার্ব থাকতে পারবে না। একটা বাক্যে যদি একটার বেশি ভার্ব আসতে চায়, তখন ওই পরবর্তীতে যে ভার্বটা আসবে, মেইন ভার্ব বাদে যে ভার্বটা আসবে, সেটার আগে হয় টু আসবে, অথবা ওই ভার্বটার সাথে আইনজি হয়ে যাবে। এখানে এই বার্ন ভার্বটার সাথে হয়ে যাবে হচ্ছে আইনজি। স্টিল, তবুও, দে কিপ, তারা রাখে, দ্য লাইট অফ এডুকেশন, সেই শিক্ষার প্রদীপ বা শিক্ষার বাতি, বার্নিং মানে শিক্ষার প্রদীপ তারা জ্বালাতে থাকে, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু মানে হচ্ছে জন্য। এই যে উইথ এ ভিউ টুর পরে যদি ভার্ব আসে, তাহলে তার সাথে আইনজি হয়ে যাবে। উইথ এ ভিউ টু রিমুভিং দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, মানে এই যে নিরক্ষরতার, ইলিটারেসি নিরক্ষরতা, রিমুভ মানে হচ্ছে দূর করা। তা এই নিরক্ষরতার অন্ধকার দূর করার জন্য তারা এই শিক্ষার প্রদীপ জ্বালিয়ে রাখে। ইট ইজ হাই টাইম। এই হাই টাইমের পরে যদি সাবজেক্ট বসে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট প্লাস ভি2, তাহলে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে চেঞ্জড। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। উই চেঞ্জড আওয়ার আউটলুক। আউটলুক মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। টুয়ার্ডস দ্য টিচার্স। টুয়ার্ডস মানে হচ্ছে প্রতি, মানে শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার এটাই উপযুক্ত সময়। ইন মেনি ডেভেলপ কান্ট্রিজ, অনেক উন্নত দেশে, টিচার্স আর গিভেন, মানে শিক্ষকদেরকে দেওয়া হয়। এই যে দেওয়ার কাজটা কিন্তু শিক্ষক করতেছে না, সরকার করে বা সমাজের লোকজন করে। তাহলে এটাও প্যাসিভ হয়ে যাচ্ছে, মানে যে কাজ করে সে যদি শুরুতে না বসে থাকে, তাহলে হচ্ছে প্যাসিভ। দ্য টিচার্স আর গিভেন হাই রেসপেক্ট, মানে শিক্ষকদেরকে উচ্চ মর্যাদা দেওয়া হয়। এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, একটি গুরুত্বপূর্ণ সত্য। হুইচ আর অ্যাপ্ট, অ্যাপ্ট মানে হচ্ছে দক্ষ, অ্যাপ্টের পরে প্রিপোজিশন টু বসে, তাহলে অ্যাপ টু, আর এই যে টুর পরে হচ্ছে ভি1, তাহলে অ্যাপ টু ফরগেট, অ্যাপ টু ফরগেট, যা আমরা ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, যা আমরা ভুলে যেতে দক্ষ। ইজ দ্যাট হয়, এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ, একজন শিক্ষক কখনোই প্রকৃতভাবে শিক্ষা দিতে পারে না, আনলেস যদি না, হি ইজ স্টিল লার্নিং হিমসেলফ। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি সে এখনো শেখার মধ্যে না থাকে বা শিখতে না থাকে বা শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে না থাকে। এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটা প্রদীপ কখনোই আরেকটা প্রদীপ জ্বালাতে পারে না, আনলেস যদি না, ইট কন্টিনিউস, এটা কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। ফ্লেম মানে হচ্ছে অগ্নিশেখা, যদি তার নিজের যে অগ্নিশেখা সেটা যদি সে জ্বালাতে না থাকে, তাহলে সে আরেকটা প্রদীপ কখনোই জ্বালাতে পারে না। ট্যাগোর সেইড, রবীন্দ্রনাথ ঠাকুর সেইড। তা এই যে সাধারণত এই যে উক্তিগুলো প্রেজেন্ট টেন্সেই হয়, এটা হচ্ছে রবীন্দ্রনাথের উক্তি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে এই যে ল্যাম্প ক্যান নেভার লাইট, এই যে ক্যান নেভার, এটা হচ্ছে কিন্তু এই যে ক্যান দিয়ে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। তা এই কারণে এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। তা সেই জন্য এখানে হচ্ছে কন্টিনিউ, এই যে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কন্টিনিউর সাথে এস বাই এস যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।